হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সৌমিজ ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল চলে এসেছি একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো চলো, বাই দ্য ওয়ে, সবাই কেমন আছো বলো। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আর ঠান্ডাটাও কিন্তু খুব ভালোই পড়েছে, তাই না? জমিয়ে ঠান্ডা পড়েছে, আর সবাই নিশ্চয়ই ঠান্ডাটা ভালোই উপভোগ করছো। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে সকাল সকাল দেখছো, সোনা এখানে মাদুর পেতে নিয়ে সমস্ত খেলনাপাতি নিয়ে এখানে বসে পড়েছে। আসলে এই দিকটা একটু রোদ লাগে, এখনও যদিও রোদটা আসেনি, একটু পরে রোদ এসে যাবে, সেই জন্য সোনাকে এখানে বসিয়ে দিয়েছি সমস্ত খেলনাপাতি দিয়ে। বাগো কই, বাগো বাগো, ধর 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 ধর। এদিকে এসো, এদিকে এসো। মুখ দেয় না, লেগে যাবে। এদিকে এসো, এসো এদিকে। আজকে দাদু ভাইয়ের জন্য মাছ এসছে। দাদু ভাইয়ের জন্য মাছ এসছে, কাতলা মাছের পেটি। চলো, আতা 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 খাবে দাদু ভাই। কি এনেছে? আতা? আতাটা খুলে দেখাও পাপা, আতাটা খুলে দেখাও। না, সে লিবে। আলে বাবুল্লি, আতা এনেছে, আতা। সে হাত দিতে দিবে নি, মোট সে হাত দিবে। তুমি নেব? তুলতে পারবি তো? হয়, তুলে নিচ্ছে। তুই দুটো খাবি? ওই, আরে দে রে একটা। ও পাপা, দে রে। ও বাবা, দাও গো। ও ডোডো, একটা দাও গো। কোলে তুলে রাখে। এই যে এই যে এই যে, দা দা দা, একটা আতা নিয়ে নি, একটা আতা নিয়ে নি, আমি নিয়ে নি। দাও দাও দাও, আতা দাও, আতাটা দাও, আতাটা দাও। না, নেব না। তুমি নেবে? আমি নি, আমি নি, আমি নি, আমি নি, আমি নি। আরে 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 আরে, দাও দাও দাও। আরে আরে, দাও 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 দাও, দাও গো। পাপা, খেয়ে নে ওটা। তো ওদিকে সোনা তো নিজের মতো খেলায় ব্যস্ত, আর এদিকে এখন আমি চলে এসেছি এই যে গরম গরম রুটি খাবো বলে। আর সকালে মানে প্রথমেই দেখিয়েছিলাম যে মা ওখানে রুটি বেলছিল আর ভাজছিল, তো এখন আমি চলে এসেছি এই রুটি নিতে। তো সকালের ব্রেকফাস্টটাই রুটি গুড় দিয়ে করে নেব, আর এই ঠান্ডার দিনে গরম গরম রুটি আর এই পাতলা গুড়, জাস্ট ব্রেকফাস্টটা জাস্ট জমেই যায়। কি নে নে নে, নেটা কি কি হচ্ছে? কিছু নেব না? এই নাও, এই নাও, এই নাও, এই নাও, নাও। আসো, এই যে রুটি গুড় খেয়ে নাও। খাবে না? হাসি দেখো তো, হাসি দেখো। বলে বাবা, আচ্ছা 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 আচ্ছা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। আরে আরে, আস্তে আস্তে। ও ও ও ও ও ও ও, আসো আসো আসো। আচ্ছা 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 আচ্ছা। বাটিতে কিছু নেই। না, এখানটা সে উঠতে পারেনি হাত দিয়ে, বিছনায় হলে উঠে যায়।
ইস পাপা আমি খাবো, ও বাবা আমি খাবো তো। ইস ইস ছি ছি ছি। তো সোনা তো অনেকক্ষণ ওটা নিয়ে টানাটানি করলো। তো এখন আমি নিয়ে বসে পড়েছি খেতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেল। আর সোনাকে অনেকক্ষণ নিচে মানে বসিয়ে রেখেছিলাম, কিন্তু আমাকে কিছুতেই খেতে দিচ্ছে না, ওটা নিয়ে টানাটানি করছে। তাই ওকে কোলে বসিয়ে নিয়েছি আর একটু একটু ওর মুখে গুড়টা দিচ্ছি, তাহলে ও একটু চুপ করে বসে থাকবে, নাহলে আমাকে কিছুতেই খেতে দেবে না। আর এখন যা বদমাইশ হয়েছে! আর এই সময় মানে শীতের দিনে এই গুড় আর রুটি মানে আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন আমি আর মা মিলে বেরিয়ে পড়েছি, বলতে মা যাবে শাক তুলতে, বাড়ির বাগানের শাক। তো যাওয়ার আগে মা বলছে আমার এই ফুলগুলো দেখা, কত সুন্দর ফুলটা ফুটেছে, আর ছোট্ট এই টবটায় কত সুন্দর শিউলি ফুলও ফুটেছে। তো তাই জন্য মাকে বললাম আমি তোমার আগে আমি ফুলগুলোর ছবি তুলে নিয়েছি। তো যাই হোক এখন যাওয়া যাক। এই যে দেখো কত সুন্দর বাড়ির বাগানে মানে শাক হয়েছে, আর এগুলোতে মানে সূর্যের আলো পড়তে মানে আরও কতই না সুন্দর লাগছে, মানে ঝলমল করছে পুরো। তো ওইদিকে রয়েছে পালং শাক, মাঝখানটায় মানে ওই মারিচ শাক, আর এদিকে রয়েছে মূলো শাক। তো মা এখন গেছে এই যে শাক তুলতে। আর এই যে পেছনে দেখেছো লাইন দিয়ে কলার বাগান, তো বাবার শখের কলার বাগান। তো এই ছোট গাছগুলোতে নাকি ফলন হবে, তো দেখা যাক কতদিনে ফলন হয়। তো আমিও চলে এসেছি সোনাকে নিয়ে মায়ের সঙ্গে। তো এখানে একটু রোদও লাগছে, আর এই যে পেছনে এদিকে এদিকে হচ্ছে পেঁয়াজ লাগানো হয়ে আছে। তো মা ওদিকে শাক তুলতে ব্যস্ত, আর আমি আর সোনা এদিকে এখন রোদ খেতে ব্যস্ত আর ভিডিও শ্যুট করতে ব্যস্ত। তাই সোনাকেও মানে এদিকে তো খুব একটা আসা হয় না, তাই মা এসছে দেখে আমিও নিয়ে চলে এসেছি সোনাকে। তো রোদটাও লাগছে খুব সুন্দর একটা। ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরে রুটি গুড় দিয়ে। চুলগুলো দেখো সবচেয়ে মাথার উপরে। এদিকে সোনারও তো অনেকবার খাওয়া হয়ে গেল, এর পাতে তার পাতে। তো চলো এখন 10:30 বেজে গেছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, কেননা অনেকটা সকালে উঠেছে ও। তাই তো বাবা ঘুমাবে তো এখন। এখন কি এত দুষ্টু হয়েছে, সবাইকে তো মারে গালে গালে, আমাকে তো সারাদিনই মারে। তো ওকে ঘুম পাড়িয়ে এই যে মাথায় তেল দিয়েছিলাম রাত্রে, তো শ্যাম্পু করবো, ওর জন্য একটু মাছের ঝোল বানাবো। তো আজকাল ওর জন্য আলাদাভাবে বানাই না, মানে বাড়িতে যে ঝোল হয় ওতেই মাছ দিয়ে দিই, পেঁপে গাজর দিয়ে দিই। মাঝে মাঝে ওর জন্য একটু ডাল বানাই, কখন ইচ্ছে হলে একটু বানাই। তো আজকে একটু ওর জন্য একটু মাছ দিয়ে ঝোল বানাবো। তো চলো আগে একটু ঘুমিয়ে নাও, তুমি ঘুমিয়ে গেলে আমি এই কাজগুলো করবো, তাই তো। দেখছো আবার ক্যামেরার দিকে মিতির মিতির করে, প্রচন্ড দুষ্টু ছেলে। আয় আয় ডেকে দাও সবাইকে, সবাইকে বলে দাও আয় 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 আয়, ডেকে দাও। সব সময় মারকুন্ডি, সব সময় মারতেই থাকে, বদমাস একটা। আর একটা না না শিখেছে সবসময়, না 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 না, সব কথাই তার না 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 বলে দাও, বলে দাও না 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 বলতে আয় আয় করছে, পাগল ছেলে। বলে দাও, বলে আমি এখন ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠি তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে। তো ওদিকে সোনাকে স্নান করিয়ে দিয়েছিলাম, তো মা ওকে নিয়ে একটু রোদের দিকে ঘুরতে গেছিলো। আর ওদিকে আমারও স্নান হয়নি, সেই জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমি স্নান টান সেরে ওর খাবারও রেডি করে ফেলেছি। আর ও এতক্ষণ পরে এই যে হেলে দুলে এলো দিদুনের সঙ্গে ঘোরার মানে কথা পেলে ও তো কিছুই ছাড়ে না। তো ওদিকে সোনাকেও খাইয়ে দিয়েছিলাম, আর আমরা সবাই খাওয়া দাওয়া করে তো এখন যাচ্ছি সোনাকে আনতে। তো সোনা কোথায় আছে বলো তো, তো চলো দেখাই কোথায় আছে। তো এই যে এখানে সোনা মিমির কোলে। তো আমার যেই মেজদি, তো ও এখানে এই মানে কেন্টের যে একটা ছোট ব্রাঞ্চ রয়েছে, মানে আমার বাবার যে কমপ্লেক্স, তোর মধ্যেই বাড়ির সামনেই। তো ওখানে একটা জব পেয়েছে, তো ওখানেই বসে। কাজ তো সেরকম কিছু নেই, আর এখানে সবসময় বেশি কাস্টমারও থাকে না। তো খাওয়া দাওয়া করে সোনাকে নিয়ে চলে এসেছিলো। তো আমি খাচ্ছিলাম, আর কিছু কাজও ছিল, তো ওগুলো করবো বলে ও এখানে নিয়ে এসে সোনাকে বসছিল। আর আমি এখন এসছি ওকে নিতে, কারণ ঘুমানোর সময় হয়ে গেছে, ঘুমোবো। তো এই যে দেখতেই পাচ্ছ একদম এই বাড়ির সামনেই এখানেই। আর এদিকে আমি সোনাকে আনতে এসেছি, কিন্তু এদিকে দেখো সোনা কিছুতেই আসতে চাইছে না, এখানেই থাকবে, কেননা এখানে লোকজন দেখছে। আর পাশেই একটা চকলেটের দোকান রয়েছে, ওখান থেকে চকলেটও কিনে খাওয়া হয়ে গেছে। তো যাই হোক ভাই দাদা কেউই আসতে চাইছে না, তো দুজনকেই জোর করে নিয়ে যেতে হবে। ভাইকে তো আমি নিয়ে মানে সোনাকে তো নিয়ে চলে যাব, কিন্তু এই যে দিদির ছেলে কিছুতে যেতে চাইছে না। তো আমি বললাম চল, অনেকটাই বেলা হলো, ঘুমিয়ে যাবি। তো চলো ওদেরকে এখন নিয়ে যাই বাড়ির দিকে। এদাই 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 এদাই। তো চলে এসেছি ওখান থেকে, সোনাকে নিয়ে এখন ঘুমোবো, 2টো বেজে গেছে।
অনেকটাই বেলা হলো। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। হ্যাঁ বসো, ওই বলটা নেবে চিৎকার করছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।